মুঞ্জা মুভি দেখে আসলাম কিছুদিন আগে। এই মুভিটা থেকে আশা ছিল একদম শূন্য। ভেবেছিলাম আমরাই শুধুমাত্র এই মুভি দেখব, কিন্তু না, পৌঁছে দেখলাম থিয়েটার প্রায় ফুল। যত লোক এই মুভি দেখেছে সেই পরিমাণ এই মুভির প্রমোশন হয়নি। এটা দীনেশ বিজয়নের মুভি ছিল, যার প্রথম মুভি ছিল স্ত্রী। এই মুভির ডাইরেক্টর ছিল আদিত্য সরপোতদার, যে কিনা অনেকগুলি মারাঠি মুভি ডিরেক্ট করেছেন। রিসেন্টলি জম্বি ভ্যালি নামে একটি মুভি ডিরেক্ট করেছেন। উনি জানেন যে কিভাবে হরর এলিমেন্টস ইউজ করতে হয়। এই মুভিটা কতটা সাফল্য লাভ করেছে সেটা নিয়ে কথা বলা যাক। গল্পে দেখানো হয়েছে 1952 সালের সময়, যেখানে একটা ছোট ছেলে তার থেকে বড় 7 বছরের মেয়ে মুন্নিকে ভালোবাসে। মুন্নিকে পাওয়ার আশায় তন্ত্রমন্ত্র শুরু করে দেয় এবং নিজের বড় দিদিকেও বলি দিতে রাজি হয়ে যায়। তারপর এমন কিছু হয় যে সে একটা গাছের মধ্যে বন্দী হয়ে যায় এবং একটি ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে যায়। ব্রহ্ম রাক্ষসকে সেটা তোমরা ইউটিউবেই পেয়ে যাবে। এরপর গল্প চলে আসে সোজা বর্তমান সময় পুনেতে। অভয় বর্মা মানে বিট্টু থাকে তার ফ্যামিলি নিয়ে। সে খুবই পরিমাণে ভীতু একজন লোক, যে কিনা কুকুর বিড়ালকেও ভয় পায়। তার বান্ধবী হলো বেলা মানে শারবারি বাঘ, যাকে বিট্টু ভালোবাসে, কিন্তু সেটা বলতে পারে না, কারণ লেখক এই পার্টটিকে ক্লাইম্যাক্সের জন্য রেখে দিয়েছিলেন। বেলা হলো দুনিয়ার সবথেকে কনফিউজড মেয়ে, যার একজন বিদেশি বয়ফ্রেন্ড আছে। তাকে নিয়েই বেলা কনফিউজ যে বিয়ে করবে কি করবে না। এই ম্যাডাম ভালোবাসেন তার বয়ফ্রেন্ডকে, কিন্তু কোয়ালিটি চায় বন্ধু বিট্টুর মতন। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार। বিট্টুর জীবনে আরও একটা ঝঞ্ঝাট হলো, মাঝে মাঝে সে অনেক কিছুই শুনতে পায়, যেটা বিস্তারিত গল্প মুভিতে দেখানো হয়েছে। মুভিটি দেখতে গেলেই তোমরা বিস্তারিত গল্পটা জানতে পারবে। এর মধ্যেই বিট্টুর উপর মুঞ্জা এসে চেপে বসে এবং ডিমান্ড করে তার বিয়ে দিতে হবে মুন্নির সাথে। মরে গেছে কিন্তু ঠারকিই রয়ে গেছে। বিট্টুর সাথে সাথে এই সমস্যাতে তার কাজিন পিলবার্গ ও বেলাও ফেসে যায়। বাহুবলীর কাটাপ্পা মুভিতে যখনই উনি এসেছেন তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। মুঞ্জার ডিমান্ড কি পূরণ হবে? মুন্নির সাথে কি বিয়ে হবে মুঞ্জার? বিট্টু কিভাবে মুঞ্জাকে ফাঁসাবে, সেগুলো দেখার জন্য মুভিটা কিন্তু দেখতেই হবে। 3টি কারণ মুঞ্জা দেখার। প্রথম, মেকার্সরা কিছু আলাদা দেখাতে চেয়েছিলেন এই মুভিতে, এই জন্য তারা মূল গল্পের প্লটেও কিছু পরিবর্তন এনেছিলেন, যাতে তারা সফল হয়েছে। দ্বিতীয়ত, এটা ভারতবর্ষের প্রথম একটা মুভি যার লিড ক্যারেক্টারে রয়েছে একজন অ্যানিমেটেড চরিত্র। 3, লিমিটেড বাজেটেও মেকার্সরা খুব ভালো কাজ করেছেন। হরর কমেডির মধ্যে এটা একটা ডিসেন্ট অ্যাডিশন। অভয় বর্মা অ্যাজ এ বিট্টু ভালো অভিনয় করেছেন। খুব ছোট রোলে মুঞ্জার চাইল্ড আর্টিস্টও ভালো ছিল। মোনা সিংও ভালো অভিনয় করেছেন। শারবারি বাগও ভালো ছিলেন। তার আইটেম সং এমনিতেই ট্রেন্ডিং চলছে। এত সব কিছুর মধ্যেও কিছু কমতিও আছে কিন্তু এই মুভিতে, বাট ওকে, একটু এদিক ওদিক তো হতেই পারে। সবশেষে একটা সুন্দর মুভি, সবার সাথে দেখার মতন একটা মুভি, সবার আশার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। কে কে দেখেছো এই মুভি তারা কমেন্ট করো, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে এসো থিয়েটারে গিয়ে মুঞ্জা। এইরকম আরও নতুন নতুন মুভি রিভিউ পেতে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।